পুজো শেষ, এবার হালকা শীত পড়তে শুরু করেছে। তাই 2-1 দিনের ছুটিতে কলকাতা থেকে কাছে পিঠে ঘুরে আসতে চাইলে যেতে পারেন সুন্দরবনের ঝড়খালিতে। সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি সমবায় এলাকায় অবস্থিত রয়েছে ঝড়খালি ইকো ট্যুরিজম। নির্জন শান্ত একটি জায়গা। শহরের কোলাহল থেকে কিছুদিন দূরে থাকতে চাইলে ঝড়খালি আপনার জন্য আদর্শ। এইখানকার জঙ্গল খুব ঘন না হলেও জঙ্গল প্রেমীদের একেবারেই নিরাশ করবে না। সুন্দরী ম্যানগ্রোভের জঙ্গল আলিঙ্গন করে রেখেছে ঝড়খালিকে। এই ওয়াইল্ড অ্যানিমেল পার্কে আসলে দেখা মিলবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বা দক্ষিণ রায়ের সঙ্গে। আর দেখতে পাবেন কুমির, অন্যান্য বন্য প্রাণী, ময়ূর এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। সুন্দরবন ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ঝড়খালির ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। চলুন এই শীতের শুরুতে ঘুরে আসা যাক ঝড়খালি থেকে। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট হলো ঝড়খালি। সুন্দরবনের যে কোনো ট্রিপে ঝড়খালি একটি পয়েন্ট থাকবেই। এই ঝড়খালিতে আসা যায় নিজস্ব গাড়িতে অথবা বাসে বা ট্রেনে। কলকাতা থেকে ঝড়খালির দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো। রাস্তা খুবই ভালো। যদি গাড়ি নিয়ে আসেন, প্রথমে বারুইপুর হয়ে ক্যানিং, তারপর বাসন্তী হয়ে সোজা ঝড়খালি। বাসে করেও ঝড়খালিতে আসা যায়। সেক্ষেত্রে বারুইপুর ঝড়খালির বাস ধরে চলে আসতে পারেন ঝড়খালিতে। তবে আমরা শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে চলে এলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনের বাইরে এসে দেখতে পেলাম বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে ঝড়খালি যাওয়ার জন্য। বাসের ভাড়া 50 টাকা, কিন্তু আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম প্রচুর ম্যাজিক গাড়ি এবং অটো দাঁড়িয়ে। অটো বা ম্যাজিক গাড়ির ভাড়াও 50 টাকা। তাই একটি ম্যাজিক গাড়ির ছাদে উঠে পড়লাম এক ভিন্ন অভিজ্ঞতা অর্জনের জন্য। ক্যানিং থেকে বাসে, অটো বা ম্যাজিক গাড়িতে করে আসলে আপনাদেরকে নামিয়ে দেবে ঝড়খালি বাজারে। সেখান থেকে মাথাপিছু 20 টাকা করে টোটো বা অটোতে করে চলে আসতে হবে ঝড়খালি সমবায় বা জেটিঘাটের কাছে। ঝড়খালি যেতে 2টি ব্রিজ পড়বে। একটি হলো মাতলা নদীর ওপর অবস্থিত 644 মিটার দীর্ঘ মাতলা সেতু এবং অপরটি হলো বাসন্তী সেতু। ঝড়খালি হলো সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম। এখানে হোটেল পাবেন না, তবে বেশ কিছু গেস্ট হাউস এখানে গড়ে উঠেছে, যেখানে আপনি 600 থেকে 1200 টাকার মধ্যে এসি, নন এসি রুম পেয়ে যাবেন। কয়েকটি গেস্ট হাউস বা হোমস্টের নাম এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। পরন্ত বিকালে আমরা যে হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টে থেকেই আমি এই ভিডিওটি শ্যুট করছি। এই যে সামনে ছোট ছোট পুকুরগুলি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন প্রকার মাছ চাষ করা হয়। বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশ। আর এই দিকটা, এই যে দেখতে পাচ্ছেন মাঠটা, এই মাঠেতে পিকনিকের সময় অনেকে বাসে বা গাড়িতে করে এসে পিকনিক করে। আর ওই যে সামনে, ওইটা হচ্ছে সমবায় স্ট্যান্ড। ওখানেই আমাদের ম্যাজিক গাড়ি দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা এই হোমস্টেতে এসেছি। আর ওই দিকটায় রয়েছে ওয়াইল্ড অ্যানিমেল পার্ক এবং জেটি ঘাট। সেখানে আপনারা পায়ে হেঁটে যেতে পারেন বা টোটো বা অটোতে করে চলে যেতে পারেন। সকালে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওয়াইল্ড অ্যানিমেল পার্কের দিকে। সুন্দরবন ট্রিপে যেটা দেখার হয় সেটা হলো ঝড়খালির এই ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। পার্কের ভেতরে ঢুকতেই একদিকে দেখতে পাবেন টাইগার রেস্কিউ সেন্টার আর অন্যদিকে জেটি ঘাট। আমরা প্রথমে জেটি ঘাটে না গিয়ে পার্কের মধ্যে প্রবেশ করলাম। এত সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশের মধ্যে প্রবেশ করে মনটা আনন্দে ভরে গেল।
টিকিট কাউন্টারের ঠিক সামনে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা প্রণালী খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এতক্ষণে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। সাথে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। পার্কটিতে বড়দের প্রবেশ মূল্য 30 টাকা এবং 5 থেকে 12 বছর বাচ্চাদের প্রবেশ মূল্য 10 টাকা। পার্কটি খোলা থাকে সকাল 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস রয়েছে। সঙ্গে বাচ্চা থাকলে এখানে কিন্তু তারা বেশ মজা করবে। এত সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশের মধ্য দিয়ে পথ চলতে এবং কিছুক্ষণ বসে সময় কাটাতেও বেশ ভালো লাগবে। পার্কের ভিতর ঘুরতে ঘুরতে প্রথমেই আমরা দেখতে পেলাম জাতীয় পাখি ময়ূরকে। ময়ূরগুলি যে খাঁচাটিতে রয়েছে ঠিক তার পাশের খাঁচাটিতে রয়েছে ঈগল পাখি। এই টাইগার রেস্কিউ সেন্টারে বাঘ ছাড়াও দেখতে পাবেন কুমির এবং ঘড়িয়ালকে। তাও একটা দুটো নয়, প্রচুর সংখ্যায় কুমির এবং ঘড়িয়ালকে দেখতে পাবেন। আমরা একটা ঘড়িয়ালকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সঠিক সময়ে তাকে আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। পার্কের একটি কর্নারে দেখতে পেলাম সুন্দরবনের হরিণ। বেশ কিছু সংখ্যক হরিণ এখানে রাখা হয়েছে। বাঁদরও তার ছন্দে গাছের ডালে বসে রয়েছে। সবই দেখতে পেলাম, কিন্তু বাঘের সঙ্গে দেখা হয়নি। অবশেষে দেখা মিলল সুন্দরবনের দক্ষিণ রায়ের সঙ্গে। নদীমাতৃক সুন্দরবন অঞ্চলে পর্যটকরা আসলে যেমন মুগ্ধ হয়, এখানে অর্থাৎ এই ঝড়খালিতে আসলেও পর্যটকদের সেই সুন্দরবনের ফিলিং কিছুটা অনুভব করাবে। এইখানকার জঙ্গল খুব একটা ঘন না হলেও শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ এবং অল্প স্বল্প ম্যানগ্রোভ অরণ্য জঙ্গলপ্রেমীদের মোটেও নিরাশ করবে না। এই টাইগার রেস্কিউ সেন্টার থেকে বেরিয়ে জেটিঘাটের দিকে যাওয়ার পথে দুধারে প্রচুর দোকান দেখতে পাবেন। বাড়ি ফেরার পথে এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। সুন্দরবন মানে আমাদের সামনে ভেসে ওঠে ম্যানগ্রোভ অরণ্য, নদী, সুন্দর খাওয়া দাওয়া এবং নদীপথে ভ্রমণ। ঝড়খালির একদিকে রয়েছে মাতলা নদী আর অন্যদিকে রয়েছে বিদ্যাধরী নদী। এখান থেকে নদীপথে লঞ্চ বা নৌকোয়
একা বা গ্রুপের সাথে ঘুরে আসতে পারেন সুন্দরবনের বিভিন্ন জায়গায়। এই যে এখানে যতগুলি লঞ্চ বা স্টিমার দেখছেন, সবই কিন্তু সুন্দরবন ট্যুরের জন্য। এখান থেকে সুন্দরবনের ট্যুর করা যায়, তার জন্য আপনাদের গ্রুপ করে আসতে হবে। এত শান্ত পরিবেশের মাঝে কিছুক্ষণ নদীর পাড়ে বসে নদীর শোভা উপভোগ করুন, দেখবেন মন শান্ত হয়ে যাবে। প্রকৃতিকে কাছ থেকে দেখতে এবং সুন্দরবনের গ্রাম্য পরিবেশকে খুব ভালোভাবে উপভোগ করতে ঝড়খালির থেকে ভালো অপশন মনে হয় খুব কম আছে। তো আবারও দেখা হবে আরও একটি নতুন জায়গার ভ্রমণ সংক্রান্ত ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।